হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই, আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার আর এখন ঘড়িতে 9টা বাজতে 15 মিনিট বাকি। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই টিফিন করা শেষ। আমি এখনও টিফিন কোনো কিছু খাইনি, কারণ আমি না চাটা খাইনি। চাটা খেলে যেন আমার সকালবেলায় অসুবিধা হচ্ছে। তো এক এক দিন এক এক রকম মোড থাকে, মোডের উপর নির্ভর করে না টিফিনটা খাই। আর যেহেতু কতদিন গ্যাসে ভুগেছি, তো ভাবলাম কি যে না, অনেকদিন যাবত আবার 2-3 দিন যাবত গ্যাসের ট্যাবলেট খাওয়া হচ্ছে না, তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। চাটা আর খাবো না, একটুখানি মুড়ি খাবো। তো এখন তো আর খাবো না, গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই টিফিনও করে নিয়েছে। টিফিন বলতে কি, ওই যে চা খেলো, চা আর বিস্কিট, অতটুকুই। তো এবারে চা খাওয়ার পর আমার যে কাজটা থাকে, এবারে রান্নাবান্নার তোড়জোড়। এদিকে দেখো এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়া জলটা না রেখে দিচ্ছি। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো দেখো চালটাকে ভালো করে কষলিয়ে না, তারপরে কিন্তু আমি জলটা নিচ্ছি। একদম সাদা সাদা জলটা বেরোচ্ছে। এই জলটা না ঘরের গাছগুলোর মধ্যে তো অন্য সময় দিই, তো আজকের ঘরের গাছগুলোর মধ্যে দেবো না। ওই যে কদিন আগে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম, ওই গাছগুলোর মধ্যে দেবো। আমার না মনে হচ্ছে লঙ্কা গাছগুলো যেন ঠিকঠাক গ্রো হচ্ছে না। গ্রো ঠিকই হচ্ছে, সে তো লাগিয়েছিলাম, কদিন হয়েছে বলো? এত তাড়াতাড়ি কি আর হয়ে যাবে, বড় হয়ে যাবে বলো? তো তাই ভাবলাম কি যে না, একটু চাল ধোয়া জলটা দিয়ে দিই, গাছটা তাহলে ঠিকঠাক গ্রো করবে। তারপর আর কি, এদিকে চাল দেখো ভাতের হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আর আজকে মনে হচ্ছে ভাতের হাঁড়ির জলটা না একটু বেশি নিয়েছি। জলটা বেশি হলে কি হয় বলো তো, ওই যে ভাতের ফ্যানটা পরে না গ্যাসের চুলাটাও ভরে যায়, আর এদিকে তোমার ভাতের হাঁড়িটাও ভরে যায়। আর ভাতের হাঁড়ি এরকম যদি 2-4 দিয়ে ফ্যান পরে একদম নোংরা হয়ে থাকে না, আমার আবার ভালো লাগে না, এটা যেন একদম বিশ্রী লাগে। তো তাই জন্য না, আমি একটু যখন ভাতটা বসে তখন কোনো দিকে আর যাই না। অনেক সময় নিচে বসে সবজিটা কাটি, তাও আঁচটা কমিয়ে রাখি। তো এখন জলটা মনে হচ্ছে একদম বেশি হয়ে গেছে, ফ্যানটা পড়লে একদম পুরো গ্যাসটাই পড়ে যাবে। তাই জন্য হাতা দিয়ে কভার করে জলটা ফেলবো। তো তাই জন্য দেখো আমি হাঁড়িটাকে এভাবে ধরে তারপর কিন্তু আমি এদিকে জলটা একটু কমিয়ে নিলাম। এবারে নিশ্চিন্ত, এবার আস্তে ধীরে হোক। তবে ভাতে দেখবে সম পরিমাণে জলটা যদি ঠিকঠাক না হয়, সেই ভাতটা পুরো একদম আঠালো ঘাটালো হয়ে যায়, কারণ ফ্যানটা যেহেতু ভাতটার সাথে একদম মিশে যায়, তাই জন্য। তো এদিকে দেখো ভাতটা এদিকে হোক, আর এদিকে এখন আমি মুড়ির পুটলাটা নিয়ে নিলাম। কি বলতো, এখন একটু মুড়ি খেয়ে নেবো। ওই যে গ্যাসের ট্যাবলেট খেয়েছি, এখন তো কিছু খেতেই লাগবে। তো বিস্কিটের মুখে দিলাম না, ভাবলাম কি যে না, এখন একটু মুড়িই খেয়ে নিই। আর মুড়ি দেখবে গ্যাসের জন্য কিন্তু খুবই ভালো। তো সকালবেলায় সন্ধ্যার দিকে খেতে পারলে কিন্তু ভালোই হয়। আগে একটা সময় মুড়ি আমি খেতামই না। মাঝে মধ্যে বর বাড়িতে থাকলে মঙ্গলবার দিনকে, তখন যদি একটু মুড়ি ভাজা হতো তখন গিয়ে খেতাম। তারপরে মুড়িটা আমি পছন্দই করতাম না। আর এখন দেখো মুড়িটা আমার বাধ্য হয়ে খেতেই হচ্ছে। সকালের দিকে বেশি খাওয়া হয় না, খাওয়া হলে ওই যে সন্ধ্যার দিকে খাই আর কি। কারণ সকালের দিকে তো কাজের চাপ থাকে, মুড়ি খাওয়ার ওই যে বসে বসে মুড়ি খাওয়া, ওইটার টাইম থাকে না। যাই হোক, আজকে মুড়িটা খেলাম। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো কাপড়টা পেতে নিয়েছি, কারণ এখানে সবজি কাটবো। তো বেশি আর সবজি নেই যে বসে বসে কাটতে লাগবে, বেশি সবজি হলে কিন্তু আমি বসেই কাটি। তো এখানে আজকে মূলা বটি রান্না করব মসুর ডাল দিয়ে। তো এদিকে দেখো মূলাটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমার আবার বেশ ভালোই লাগে শীতকালে মূলা বটি ধনেপাতা দিয়ে, ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের দাদাভাই যদিও এখন অতটা ওই যে মূলা বটিটা খাবে না, যেহেতু মসুর ডাল দিয়ে করব তাই। যদিও ওর এখন ইউরিক অ্যাসিডটা অনেকটাই কমে গিয়েছে, তারপরেও ও যে মনে একটা সন্দেহ যে ইউরিক অ্যাসিডটা যদি আরও বেড়ে যায়, তারপর যদি ব্যথা শুরু হয় পায়ের, তখন কি করব আমি, একা একা দোকান সামলাবো কীভাবে, সেই অনেক টেনশন। তাই জন্য ও একটু বেঁচেই খায়, তারপরে একটুখানি খাবে, কিন্তু ও যে দুবেলা করে খাবে ওই রকমটা খাবে না। তো তাই একদম কমিয়ে করলাম। তারপর আর কি, সকাল সকাল গরমও লেগে গেলো, তাই হাউসকুটটা খুললাম। আর এদিকে দেখো ওই যে চাল ধোয়া জলটা আমি কিন্তু লঙ্কা গাছগুলোর গুঁড়ায় দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওই যে কালো মরিচের কালো লঙ্কার যে চারাগুলো হয়, ওইগুলো কিন্তু নিয়ে আসলো। কালো কালো লঙ্কাগুলো বেশ ভালো লাগে দেখতে। আর এমনিতে যে নর্মাল সবুজ কালার ইয়েগুলো হয়, এটাও কিন্তু আগে এনেছে। তো এগুলো গাছগুলোর মধ্যেও দিয়ে দিলাম। তো এদিকে দেখো এবার আমি এদিকে কিন্তু ওই যে মূলাটা একটু ভেজে নিচ্ছি, ওই যেটা দিয়ে ইয়েটা করবো, মূলা বটিটা করবো। আর এদিকে দেখো আমি মোচাটাও সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে করব মোচার বটি, আমরা যেটাকে থুর বলি, থুরের বটিও করব, আর এদিকে আবার মূলা বটিও করবো, দুটোই বটি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটাও বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই কিন্তু চলেও আসলো, তো ওকে এখন গরম জলটা দিয়ে দেবো। তো তার আগে এদিকে দেখো আমার এদিকে কিন্তু মূলাটা আর একটু ভাজি করে, ডালটা তো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ডালটা দিয়ে দেবো। বেশ, তাহলে একদম নামানোর আগে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেবো। আর একটুখানি মিষ্টি দিতে লাগবে, না হলে আবার বেশ ভালো লাগবে না। তো দেখো ডাল কিন্তু আমি অর্ধেকটা দিচ্ছি, পুরো ডালটা দিচ্ছি না। আমার আবার ইচ্ছে হচ্ছে একটু মসুর ডালের মাখা খেতে, তো তাই জন্য আমি কিন্তু ডালটা অর্ধেক দিলাম। আর এই যে দেখো মসুর ডালের মাখা যে করবো, এর মধ্যে একটু পেঁয়াজ ভাজি, আবার কাঁচা পেঁয়াজও দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া ভাজি করে দিলাম, ধনেপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি ভেজে, আর একটুখানি ওই যে একটু সর্ষের তেল দিয়ে একদম নুনটা দিয়ে ভালো করে একদম চটকে নেবো। এই মাখাটা সকালের ভাতে খেতে যা দারুণ লাগে না, সকালেও ভালো লাগে, আবার রাত্রিবেলাও গরম গরম ভাতে না বেশ ভালো লাগে। আর কে কে এইরকম মাখা খেতে পছন্দ করো কমেন্টে বলবে। আমি যখন রান্না করছিলাম তখন না কারেন্ট চলে গেল, তো আমি ভাবলাম কি সবার ঘরে মনে হয়ে গিয়েছে,
আমি তো আর এটা জানি না আমার ঘরের যে মানে ওই যে মেন সুইচের ফিউজে নাকি চলে গেলো। তো এটা তো পরে শুনলাম, পরে জানলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু একবার আমাকে বলছিল আমার জায়ের ঘরে গিয়ে দেখতে যে কারেন্ট কি ওদের ঘরেও নেই কিনা। তো আমি বলছি কি না, এরকম তো কোনো ইয়ে না, সবার ঘরেই মনে হয়ে গিয়েছে, এরকম কোনোদিন হয়নি, প্রথমবার। এইদিকে দেখো 2 বালতি আমার একদম পুরো খালি, নিচের বালতিটার মধ্যে একটুখানি জল, কারণ 2 দিন ধরে আমার ফিল্টারের জলও আনা হচ্ছে না, শীতকাল। আরেক হচ্ছে আমার প্রত্যেক দিন জল আনতেও লাগে না, একদিন আনলেই না একদম 2-3 দিন আমার চলে যায়। সেই তো পুরো সব কিছু আমার মোটরের জল দিয়ে ইয়ে করা হয়। তো আমি তো ভাবছি কি সবার ঘরে মনে হয় কারেন্ট নেই। এমনিতে আমার কাকি শ্বশুরে আমাদের এখানে আসছিল, তখন আমি বলছিলাম কারেন্টটা যে গেল, আসছে না, আমার এদিকে উপরে জলও নেই। আর যেদিন দেখবে তোমার মানে জু হয় না, সব দিকে যেন ইয়ে হয়। তো যাই হোক, এদিকে জল ছাড়া তো কোনো কাজ হয় না বলো। এমনিতে কাকে মনে বলছিল না ওদের ঘর তো কারেন্ট আছে, কারেন্ট তো যায়নি, একবার গিয়েছিল আবার চলে এসেছে। আর তারপর তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমাদের দাদাভাইও দোকানে চলে গেলো। তো ফোন করলাম, দেখছে বাজারেও মানে কারেন্ট আছে দোকানে তোমাদের দাদাভাইয়ের। তারপর তো তোমাদের দাদাভাই বলছে মনে হচ্ছে ফিউজে চলে গেল। তারপর ফোন করলো, ওই যে আমাদের যে মানে ইয়ে ঠিক করা হয়, তো ফোন করলো। ফোন করার পর কিছুক্ষণ বাদে, মানে এখনও আসেনি, মানে ফোন করেছে তোমাদের দাদাভাই আসার জন্য। এদিকে আবার আমার মাস্তুতো ভাইকেও ফোন করলো। তো যে দুজনকে ফোন করেছে, যেই আগে আসে, তো একজনকে ফোন করলো, উনি আবার চলে গেল গ্যাস আনতে। তো জানি না কখন আসবে, কী করবে। আর এদিকে আমার বাসন কুসনের না টাল পড়ে আছে, কখন যে আমি কী করবো। আমার এদিকে খাওয়া দাওয়া হয়নি, তো আমি খাওয়া দাওয়াটা করবো একটু বাদে। তো এদিকে আমার কাজগুলো শেষ করে নিচ্ছি। কারেন্ট ছাড়া, জল ছাড়া দেখবে কোনো কিছুই হয় না। এমনিতে কারেন্ট ছাড়া না হয় মানে দিনের বেলাটা কাটানো যায়, মানে রাত্রিবেলা হলে অন্ধকার হলে যেন ভালো লাগে না, কিন্তু জল ছাড়া যেন হয় না। রান্নাঘরের কাজ কি মানে পুরো জলেরই কাজ। আর এদিকে তো জল নেই, হাতটা পর্যন্ত ধুতে পারছি না। আর এদিকে বালতিগুলোর মধ্যেও জল নেই, ফিল্টারে জল দিয়ে ধুয়ে দিয়ে হাত ধুতে হচ্ছে। ফিল্টারের জল দিয়ে না ওই যে কড়াটা মেজে আবার ওই যে মোচার বটিটা বসালাম, এই অবস্থা। আমার না এরকম কোনোদিনও হয়নি। আর এরকম আমার মেন সুইচের মধ্যে যে ফিউজটা গেল, এরকম কোনোদিনও না হয়নি। আমি তো ভাবলাম কি সবার ঘরেই কারেন্ট নেই, কারেন্ট আবার চলে আসবে, এই ভাবনাতেই আজকে আমার এই অবস্থা। যাই হোক, এখানে আমার ইয়েটা ছিল, র্যাকটা ছিল, র্যাকটা ওই পাশে নিয়ে গেলাম। তো এই জায়গাটা পুরো খালি করে নিয়েছি। ওই যে বললাম তোমাদেরকে এখানে একটা জিনিস আনা হবে, তো সেটা কালকে আনা হবে। আজকে মানে ফার্স্টে শুনেছিলাম আজকে নাকি মানে বিকেলের দিকে আনবে, তো তাই জন্য না ইয়েটা করেছিলাম। তো এখন আবার শুনলাম যে না আজকে না কালকে নিয়ে আসবে। তো যাক, খালিটা যেহেতু করে নিয়েছি, খালিই থাক, তোমাদের দাদাভাই বলেছিল। আর দেখো অন্ধকারের মধ্যে যেন কোনো কিছু ভালোও লাগছে না, মানে কাজগুলো করতে ওই যে জলটা নেই, তাই জন্য আমার ভালো লাগছে না। দেখো সমস্ত কিছু নামিয়ে নামিয়ে একদম পুরো বেসিন পুরো ভরা বাসন কুসনে। তো কী আর করবো, ওইদিকে রান্না করার পর গ্যাসটাও মুছে নিয়েছি, রান্নাঘরটাও একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এবারে রান্নাঘরটা মুছবো। ওই যে আমাদের ঠাকুরের পুজোর বাসন কুসন মাজা হয়, ওই ট্যাঙ্কিটার মধ্যে অর্ধেকটা জল আছে। তো এই ট্যাঙ্কির জল দিয়ে কিন্তু আমি ঘরটার মুছি। তো ওইটা মানে ওইখানে তো নিয়ে আর আমার ঘরের বাসন কুসন আর মাজা যাবে না, যেহেতু ঠাকুরের বাসনপত্র ধুই। তোমাদের দাদাভাই যখন স্নানে গেল তখন গিয়ে আমাদের জলটা শেষ হয়ে গেলো। তো তোমাদের দাদাভাই বললো সুইচটা দেওয়ার জন্য, যেই সুইচটা দিলাম সেই সাথে সাথে একদম মানে পুরো ইয়ে হলো, কারেন্ট চলে গেল, মোটরের সুইচটা দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি, ঘরের কি অবস্থা। আর এই নিচটা তো মানে একটা যেহেতু এখানে সরিয়ে নিয়েছি, তাই জন্য ভাবলাম ঘরটা একটু মুছিয়ে দিত, স্রাব দিয়ে না ঘরটা মুছছি। তো এই যে এবার ওই সাইড আমার মোছা হয়ে গেছে, এবার এই সাইডটা মুছে নিচ্ছি। সবসময় তো ঘরটা মোছার সময় না আমি কিন্তু পাখাটা চালিয়ে দিয়ে রাখি, তাহলে সাথে সাথে ঘরটা মুছে যায়, মানে শুকিয়ে যায়। তো আজকে তো আর পাখাটা চালাতে পারলাম না, এদিকে কারেন্টই নেই। তো এদিকে দেখো এই ঘরে এসে এবারে যে জুতোগুলোকে ঠিকঠাক জায়গা মতো রাখলাম। আর এদিকে দেখছি বিছানার ইয়েটা, এই বেড কাভারটা 2 সাইড দিয়ে না কীরকম হয়ে আছে, তো বেড কাভারটা একটু ঠিকঠাক করে দিতে লাগবে। তোমাদের দাদাভাই সকালবেলায় বিছানাটা তুলেছিল। তো এই যে 2টা সাইড দেখো, পুরুষ মানুষ তো আর অত গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারে না। তো এদিকে এই যে 2টা সাইড আমি একটু ঠিকঠাক করে নিলাম। আমার বিছানা যদি একটু মানে একদম টান টান না হয়, আমার যেন ভালো লাগে না। তো এদিকে আর কি, আর অন্য কাজ করবো না। এদিকে অনেকটা বেলাও হয়ে গেল, এবারে চলে যাব স্নানে। তো ভাবছি আমি আবার স্নানে গেলে যদি ওরা আসে তখন আবার মানে কি হবে। তো এই করে না আমি কিন্তু স্নানেও চলে গেলাম। আর দেখো ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম পুরোটাই, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নেবো বেশ। তো আজকে আবার একটুখানি দেখলাম রোদটা একটু ফুরফুরে দিয়েছে, অতটাও যে অন্য দিনের মতো ফুরফুরে রোদ সেরকম না, মানে কীরকম জানি রোদটা। আজকে জানো তো অনেকটা বেলাও কিন্তু হয়ে গেল। ওই যে ফার্স্টে ভাবছিলাম ওরা আসবে, মানে কারেন্টটা ঠিক করে দিয়ে যাক, মোটরের জলটা তুলে নিই, তারপরে গিয়ে স্নানটা করব। কারণ নিচের ট্যাঙ্কির জলটা না, উপরে ট্যাঙ্কির জলও জমানো থাকে, ঠান্ডা থাকে, নিচের ট্যাঙ্কির জলটা তো আরও যেন ঠান্ডা হয়ে থাকে। তো কী আর করা যাবে, এখন নিচের ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করতে লাগবে, যেটা দিয়ে ঠাকুরের বাসন কুসন মাজি। তো এবারে দেখো গরম জল করে নিলাম, তারপর আর কি একদম স্নান টান করে এসে এই যে দেখো এখন অন্ধকারের মধ্যে একদম পুজোটাও দিয়ে নিয়েছি। পুরো ঘর যেন অন্ধকার হয়ে আছে। আমি যখন পুজোটা দিই না একদম লাইটটা জ্বালিয়ে গিয়ে পুজোটা দিই, যেহেতু আমার পেছনের রুমের মধ্যে, তাই জন্য এই জায়গাটা একটু অন্ধকারই। তো যাই হোক, এদিকে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে চলো সারাদিনের কাজ বাজ শেষ, এখন ওরা কখন আসবে, এদিকে কখন কারেন্ট আসবে, এটা হলো গিয়ে ইয়ের পালা। তো যাই হোক, পুজোটা আমি দিতে দিতেই না ওর মানে ইয়ে কিন্তু চলেও আসলো কারেন্টটা ঠিক করে দেওয়ার জন্য। যে আমাদের বাড়িতে আসলো এমনিতে দেখে কারেন্টও নেই, এখন সবার ঘরে ঘরে কারেন্ট চলে গেছে। আমি এবার বললাম যদি ফিউজ
দেখে গেল, দেখে নাকি ফিউজটা চলে গেল। তো যাই হোক, তারপর তো ফিউজটা ঠিকঠাক করে দিল এমনিতেই। তারপর ফিউজটা ঠিক করলো, তো সেই তো কারেন্ট আসছে না। কারেন্ট কিছুক্ষণ পর আসলো, ভোল্টেজ একদম কম, সেই তো আর জল তুলতে পারছে না। তারপর ঘড়িতে এখন কয়টা বাজে জানো তো, তোমাদেরকে দেখায় দাঁড়ো। দেখো বাসন কুসনের কি টান, এদিকে মোটরের সুইচটা দিলাম, এখন কিন্তু কারেন্টটা ঠিকঠাকই আছে। মানে বললাম না, যেদিন জু লাগে না সব দিকে যেন জুটা লাগায়। দেখো 2:15 বাজে এখন গিয়ে কারেন্টটা ঠিকঠাকভাবে আসলো। যখন আমার ঘরে কারেন্ট ছিল না তখন সবার ঘরে কারেন্ট ছিল, যে আমার ঘরে কারেন্টটা ঠিক করলো তখন আবার কারেন্ট সবার ঘরে চলে গেল। তারপর কারেন্টটা আসলো, একদম ভোল্টেজটা কম, সেই তো কোনো রকমভাবে আমি জলটা তুলতে পারছি না। তো যাই হোক, এখন 2:15 বাজে দেখলে, তখন যখন এখন তো উপরে বাজছে, 2:15 উপরে বাজছে। তো জলটা একটু ওঠার পর এদিকে দেখো আমি বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। বললাম না এত পরিমাণে বাসন কুসন পড়েছে, কারণ প্রত্যেক দিন তো আমি রান্নার সময় রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো ধুয়ে নিই। তো আজকে তো আর জলের জন্য আমার আর ধোয়াই হয়নি, আর একসাথে তো বাসনের টান পড়েছে। আর এদিকে আবার বাথরুমের ভিতরের জলটাও তুলতে লাগবে আজকে। একদম তোমাদের দাদাভাইও স্নান করলো, আমিও স্নান করলাম, পুরো ট্যাঙ্কি মনে হয় খালি হয়েছে, কারণ এটা তো প্রত্যেক দিন আর ভর্তি করে রাখি না, মাঝে মধ্যে ভর্তি করলে হয়ে যায়। শুধু তো ঠাকুরের বাসন কুসন মাজা হয় অতটুকু, আর গরমকাল আসলে আবার এটা জল দিয়ে স্নান করা হয়। তো এদিকে দেখো কতগুলো বাসন পড়েছে, আজকে যেন বাসন মাজতে মাজতে আমার জন্য হাত পা পুরো ধরে গেছে, এরকম হয়েছে। যা পরিমাণে বাসন কুসন আজকে পড়েছে, একসাথে জমালি না যে কোনো কাজই দেখবে সবসময় একটু কিছু কিছু করে করে রাখলে সব কাজই দেখবে সহজ হয়ে যায়। আর একসাথে যদি কাজ করতে যাও না, সেই কাজের যেন পাহাড় জমে যায়। না হলে অন্য সময় দেখো আমি কিন্তু আমার সংসারের সব কাজই কিন্তু কিছু কিছু করে করে রাখি, তাই আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে একসাথে করতে গিয়ে আজকে যেন বুঝছি ঠেলাটা। তো যাই হোক, কী আর করা যাবে বলো, এটা তো আর আমি ইচ্ছে করে করিনি, কারেন্ট ছিল না, তাই জন্য কিন্তু আর কাজটা করতে পারলাম না। তো যাই হোক, এদিকে আস্তে ধীরে করে এবারে বাসনগুলো মেজে বসিয়ে নিচ্ছে। আরও দেখো নিচে পড়ে আছে, এদিকে আবার ইয়েটাও মাজতে লাগবে, এই বেসিনটা একটু পরিষ্কার করতে লাগবে, কারণ এই যে একসাথে বাসনগুলো অনেকটা সময় ফেলে রাখলাম, তো সেই তো তেল টেল একদম যা ইচ্ছা তা অবস্থা। আমার বেসিনটা একটু পরিষ্কার করতেই লাগবে। আর আমার না এরকম ভালোও লাগে না, একদম সব বাসন যে অনেকটা সময় লাগিয়ে ফেলে রাখা তেল টেল শুদ্ধ, ওইটা যেন আমার একদমই হয় না। তখন থেকে বাসন কুসন মাজতে গেলেও যেন কষ্ট হয়, যার কারণে আমি রাত্রিবেলায় রান্নাঘরের কাজটা করেও রাখি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ বাসন কুসন মেজে বসেও নিয়েছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর আর কি এই জায়গাটা একটু মুছে নিয়েছি। যাক, বাসন কুসন মাজার কাজ কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট। এবারে যেন কি আমার মাথাটা একটু ঠান্ডা হলো, বাপরে বাপ, এবারে জলটা উঠুক। তারপর আর কি অনেকটা সময় রেস্ট করলাম, তোমাদের দাদাভাই আসলো, খাওয়া দাওয়া করলাম। এবারে তোমাদের দাদাভাইকে এখন ওই যে মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে দিচ্ছি। আমাদের দোকানে এসেছিল সকালে একজন ঠিক করার জন্য, তো সকালে তো নেওয়ার কথা ভুলে গেছে, তো দুপুরে খেতে আসলো, বলেছিল আবার সন্ধ্যার দিকে আসার জন্য। দোকানে এসে ঠিক করে দিয়ে যাবে। আমার মিক্সার গ্রাইন্ডারটা না, ছোটো যে বাটিটা ওইটাও নষ্ট হয়ে গেছে, মশলা পেস্ট হতে চায় না। আর বড় বাটিটা ঠিকই আছে। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারটা তো তোমাদের বললাম একদিন যে একজন শর্ট নাকি হয়েছে, ঠিক করে দিল, 10 টাকা না 20 টাকা, না 20 টাকা দিয়েছিল। তো কদিন বেশ ভালোই চলেছিল, এখন দেখছি আবার চলছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দিচ্ছি মনে করে। এসেই বলছে সকালে দেওয়ার কথা ভুলে গেছি, এই কারেন্টের জন্য না আজকে আমার এইরকমটা হয়েছে। দেখবে সংসারের কাজ বা যদি আমাদের গৃহিণীদের ঠিকঠাক টাইমের মতো না হয় না, আমাদের গৃহিণীদের যেন মাথা পুরো গরম হয়ে যায়, তাই জন্য এরকমটা হয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাই এখন চলে গেল, আর আমি এদিকে দেখো আমার গাছটার মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। আজকে অন্য সময় স্নানে যাওয়ার আগে এটা করে যেতে, আজকে আর এটা করা হয়নি। তো জলটা দিয়ে তারপর বিকেলে অনেকটা সময় রেস্ট করলাম, বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, মোবাইলে একটু কাজ করলাম। তারপর আর কি সন্ধ্যা হয়ে গেল। তো দেখলেই ঘরের দরজার মধ্যে একটু সিটি দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো আমি এখন সারা ঘরে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। তো ঘরের দরজার সামনে দেখিয়ে বাইরে একটু দেখিয়ে নিই, তারপর পুরো ঘরটা কিন্তু আমি দেখিয়ে নেব। আর শীতকাল তো বিছানার দিকে তাকিও না, দেখো আমার কম্বলের অবস্থা। ওই যে দুপুরে একটু রেস্ট করেছিলাম, আর এখন সন্ধ্যার দিকে তো আবার বিছানায় পড়ি, তো সেই জন্য কম্বলটা আর গুছানো হয়নি, এভাবেই রয়েছে। তো এদিকে এখন ইয়েটা দিয়ে নেব, সন্ধ্যাটা দিয়ে নিলে বেশ, তারপর তেমন আর কোনো কাজ নেই। আর আজকে না কি হয়েছে, একটু খিদেও পেয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে একটু টিফিনও করতে লাগবে। কেন বলো তো, আজকে যে সকালে চালটা নিয়েছিলাম না, একটু কমিয়ে নিয়েছি, তাই জন্য কম বলতে গিয়ে ওই যে সবসময় ভাত থাকে, তাই জন্য ভালো লাগে না, একটু মেপে চুপে রান্নাটা করি। আর শীতকাল ভাত থাকলে ওই জন্য ভালো লাগে না খেতে, আর এগুলো ভাতের সাথে ভাত দিলেও যেন ইচ্ছে হয় না, ভাতের স্বাদটাই যেন চলে যায়। তো তাই একটু কম করে চালটা দিয়েছি, আর দুপুরে দুজনের ভাতটাই না কম হয়েছে, তো একটু খিদেও পেয়ে গেছে। তো তাই জন্য কী করলাম, আমার বোন এদিকে এনেছিল চালের গুঁড়ি। ওই যে আমাদের বাড়িতে পুজোতে গিয়েছিলাম তখন এগুলো বোন এনেছিল, ওদের এখানে মিটিং থেকে করে এনেছিল। তো সেখান থেকে মাও রাখলো, আমিও রাখলাম কিছুটা, আমার কাকিমণিকেও দিল। তো আমি এদিকে দেখো এখন এগুলো দিয়ে একটু চিতই পিঠা করে নিচ্ছি। তো মাটির হাঁড়ি হলে ভালো হয়, তো মাটির আনবো কোথা থেকে, যেটা আছে এটা দিয়ে করছি। খুব খেতে পেয়ে গেছে, তো এখন ভাবছি একটু চা দিয়ে চিতই পিঠা দিয়ে খাবো। আমার তো খুবই ফেভারিট একটা পিঠে, খুব ভালো লাগে খেতে চিতই পিঠা। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলবে। তো যাই হোক, চলো আজকে সারাটা দিন দেখলে কীভাবে কি কাটালাম।
তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই।